সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় সফট তুলতুলে নরম অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখন এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন ইস্টটিকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকেও ভালো করে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তেল মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছে। এখন ডিমটিকেও ময়দার সঙ্গে ঘষে ঘষে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ডোটি হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিব। এতে করে কিন্তু ডোটি আর হাতের সঙ্গে লেগে যাবে না। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এই ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এই জন্য উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটিকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরাসরি কাঁচা দুধটিকেও ব্যবহার করতে পারবেন, বা চাইলে এখানে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার করতে পারবেন। দুধ যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে রেখে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন চিনি খুব ভালোভাবে গলে মিশে যাবে, তো ওই পর্যায়ে আমি এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটিকে আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখন কাস্টার্ড পাউডার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু এটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এটাকে হাই ফ্লেমে জাল করে অনবরত নেড়ে চেড়ে একটা ঘন ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে মিশ্রণটা অনেকটাই ঘন আর ক্রিমি হয়ে গেছে, ওই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন কিন্তু আমাদের দারুণ মজার ক্রিম রেডি। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই জমে যাবে। তো এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে। এখন 1 ঘন্টা পর ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব। এরপর এই ডোটিকে একটি সমতল জায়গায় নিয়ে নিয়েছি। এখন এটাকে বেলে নিব। তো বেলার সুবিধার্থে উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরপর এটাকে এইভাবেই বেলে নিতে হবে। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না। তো এরকম করে বেলে নিয়েছি। এরপরে চারপাশের অসমান অংশগুলোকে কেটে নিচ্ছে। অসমান অংশগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে এইভাবে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছে।
এরপর এটাকে এইভাবে 4 টুকরা করে কেটে নিচ্ছে। তো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি প্রায় 5 মিনিটের জন্য রেখে দিব। এই 5 মিনিটের মধ্যে কিন্তু নাস্তার শেপগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। 5 মিনিট পর এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো প্রথমে নাস্তাগুলোর এক পাশ মিডিয়াম আঁচে ভেজে নিব। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এক পাশে কত সুন্দর কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো প্রায় 4 মিনিটের মতো আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন নাস্তাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। এখন আমার সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। তো এখন আমি আগে থেকে যেই ক্রিমগুলোকে তৈরি করে রেখেছিলাম ওই ক্রিমগুলোকে দিয়ে আমি নাস্তার ভেতরটা ফিল করে নিব। তো মাঝখানে এইভাবে জায়গা করে নিলাম, এরপর ক্রিম দিয়ে ভেতরটা ফিল করে নিচ্ছে। এখন আমার সবগুলো নাস্তা ক্রিম দিয়ে ফিল করে নেওয়া হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।